সেই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার চ্যানেলে। ওয়েলকাম আর নতুন ভিডিও নিয়ে। আজকে সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি, প্রচুর ছিল, চাপ ছিল, ডাক্তারখানায় যাওয়া ছিল। তারপরে ছেলের পায়ে সমস্যা হয়েছে, সেই ডাক্তার দেখানো ছিল। হঠাৎ করে পা দিয়ে রক্ত বেরোচ্ছে, সে ওই ডাক্তার দেখাতে গেলাম। মানে চলছেই, এসে থেকে দুরান্ত বসা নেই। রোজই কিছু না কিছু দেখাতে যাওয়া হচ্ছে। আবার কালকে মেয়েকে দেখানো হচ্ছে, এবং চলছেই। তা আজ সকালে এখন ভিডিও বানাইনি, তাই ভাবলাম যে এখন রান্নাবান্না করেছি, একবার ভিডিওটা করি, বন্ধুদের সাথে একটু কথাও হয়ে যাবে। সেই জন্য ভিডিও ক্যামেরা অন করে ভিডিও করতে এলো। তা আজকে আমি রাতের ডিনার বানাচ্ছি। দুপুরে ডাক্তার দেখাতে এসে খাওয়া দাওয়া সেরে আবার গেছি, সন্ধ্যেবেলায় ফিরলাম এই কিছুক্ষণ আগে। মানে যাওয়া মানে একদিনে যাওয়া মানে সারাদিন লেগে যায়। তাই এই ফিরলাম, এসে কি রান্না করছি চলো তোমার জায়গাও দেখি। উচ্ছে দিয়ে, লাউ দিয়ে, সজনে ডাঁটা দিয়ে তিতার ডাল হবে। এই যে উচ্ছেগুলো আমি ভাজে চাপিয়ে দিয়েছি। আর এখানে তো গোটা সর্ষে পাওয়া যায় না, ওই সাদা সর্ষে ওই দিয়ে ফোড়নটা দিয়েছি। আর তেজপাতা, একটু আদা বাটা দিয়ে ফোড়ন দিয়েছি। আর এবার ডালটা আমি এই উচ্ছেগুলোর মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ডালটা আমি ঢেলে দিয়েছি, এবার ফুটবে। তো তখন আমি একটু রসুনটা থেতো করে নেবো। আদাটা থেতো করা হয়ে গেছে, রসুন পেঁয়াজ কাটা হয়ে গেছে, ক্যাপসিকাম টমেটো কেটে নিয়েছি। একটু মাংস করব, কালকে এনেছিলাম, কালকে রাতে হয়েছে আর একটু রেখে দিয়েছিলাম, আজকে হবে। কালকে আবার শুক্রবার খাওয়া যাবে না, ওই জন্য তার ডালটা ফুটুক। আর ওবেলা করেছিলাম, ওবেলাও একটু মাংস হয়েছিল, শেষ হয়ে গেছে। আর এই যে কাঁচকলার তরকারি, আর একটু টক ডাল, এই যে টমেটো দিয়ে সবই একটু একটু আছে। আর ছেলেদিনটা আলু ভেজেছিলাম, আবার খাওয়া হয়েছে। এবার রাতের বেলার জন্য, আর সকাল উঠেই কালকে আবার ডাক্তারখানায় যাওয়া আছে, ওই জন্য রাতে মাংস আর একটু ডাল করবো, তাহলেই হয়ে যাবে। আর ভাত করতে হবে, ভাত অল্প আজ হবে না। আর তার সাথে বাসনও জমে গেছে, বাসনগুলো মাজবো। ক্যাপসিকাম আর টমেটো কেটে নিয়েছি, আর রসুন ছাড়িয়ে নিয়েছি, থেতো করে নেবো। তো বাটার শিল নেই বা মিক্সিও নেই, থেতো করে নেবো। হয়ে গেছে, কষুন দেখতে হয়েছে। আর মাংসের জন্য যে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ কেটেছি, গোটা জিরে ফোড়ন দিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। এবার আমি মশলাটা রেডি করে নেবো। এখানে তো দেখতেই পাচ্ছ রসুন কেটে রেখেছি, আর আদাও থেতো করা আছে, রসুনও থেতো করা আছে। আর দুটো আলু নিয়েছি, আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর মশলাটা আমি ঝটপট, ক্যাপসিকাম পেঁয়াজ তারপরে রসুন আদা সব ভালো করে কষানো হয়ে গেছে। তারপরে আমি মশলাটা দিয়ে দিয়েছি। আর আলু পেঁয়াজ এগুলো তো ভাজা ভাজা হচ্ছে, দেখতেই পেলে। আর দেখো কালারটা কত সুন্দর এসছে। আমি দিনে মাংস দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে নেড়েচে কষাচ্ছি, যাতে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ রসুন আদা সব ভালো করে কাঁচা মশলা যেন অনেক দূর হয়ে যায়, আর ভালো একটা ফ্লেভার আনে। সেই জন্য আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, ঠিক আছে। আর একটু লো ফ্লেমে কষাচ্ছি, তাহলে কী হবে, ক্যাপসিকাম সব ভালো করে যাতে গলে যায়। আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুশি দিয়ে আসছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই।